নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর। তীব্র শীত ও মাসের প্রথম সপ্তাহ হওয়ায় লোক সমাগম কম বলে জানান ক্রেতারা। এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়ার ১১টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। নারায়ণগঞ্জ থেকে আশিকুর রহমান হান্নানের রিপোর্ট, জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। ছোট বড় ৩২৪টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়নে দেশি বিদেশি প্রতিষ্ঠানের পণ্যের পসরা নিয়ে পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রদর্শনী কেন্দ্রের স্থায়ী অবকাঠামোর ভেতরে ও বাইরে মিলিয়ে সাজানো হয়েছে এবারের মেলা। তীব্র শীত ও মাসের শুরু হওয়ায় মেলা প্রাঙ্গণে নেই চিরচেনা ভিড়। পরিবেশ অনেক সুন্দর, ভালোই। টিকিটগুলো ডিজিটাল করা হয়েছে এবং অনেক স্টল এখনো তৈরি হচ্ছে আর কি। প্যাভিলিয়নগুলো দেখছি এবং অন্য অফিস অনেক বসার জায়গা হয়েছে, আমার সৌন্দর্য করা হয়েছে। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের পণ্য সব আছে, অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। মেলার মাঝামাঝি সময় থেকে কেনাকাটা বাড়বে বলে আশা বিক্রেতাদের। গত বছরের তুলনায় এবার মেলা বেশি জমে উঠবে প্রত্যাশা তাদের। আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু থেকে দর্শক সমাগম আমরা খুব ভালো দেখতেছি। এই ভালো লাগাটা অব্যাহত রাখতে ডিসকাউন্ট দিচ্ছি। অনেক দর্শনার্থী আছে মেলাতে, আপনি দেখতে পাচ্ছেন, এবং তারা তাদের পছন্দ মতন পণ্য কিনে নিয়ে যেতে পারছে। লোকজন আসা শুরু করেছে এবং আমরা সেল করা শুরু করছি। মেলায় নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত মনিটরিং এর ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ। আমরা পর্যাপ্ত খাবারের ব্যবস্থা রাখছি দর্শনার্থীদের জন্য, এবং আমাদের পক্ষ থেকে মনিটরিং থাকবে এবং আমাদের নির্ধারিত দামেই তারা মানসম্পন্ন খাবারের তারা বিক্রি করবেন বলে আমরা আশা করছি, এবং এটা নিয়মিত মনিটরিং করার জন্য আমাদের মনিটরিং দল থাকবে। বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ আয়োজনে এবারের মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ক্রেতা দর্শনার্থীদের মেলায় প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে বড়দের জন্য জনপ্রতি ৫০ ও শিশুদের জন্য ২৫ টাকা। তবে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও জুলাই গণঅভ্যুত্থানে আহতরা কার্ড প্রদর্শন করে মেলায় বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।